तेरे जन्म का शुभ दिन, 100 बार आए ये शुभ दिन, ख्वाब पूरे हो तुम्हारे अरमा इस दिल का, तुमको मुबारक हो ये पल अपने जन्मदिन का। হ্যালো এভরিওয়ান, নমস্কার, হরে কৃষ্ণ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আপনাদের সাথে আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এটা হচ্ছে আমার শিক্ষার জন্মদিনের ব্লগ। তো ওই দিন সারাদিন আমরা কি করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। যেহেতু স্কুল খোলা ছিল, তো প্রথমেই আমি শিক্ষা সনাতনকে স্কুলে ড্রপ করে এসেছি। তারপর স্নান সেরে প্রথমেই চলে এলাম ঠাকুরঘরে। মেয়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ও যেন ভালো মানুষ হয়, সুস্থ সবল থাকে। আর আপনারাও অনেকেই ফটোতে তারপর ভিডিওতে ওকে অনেক সুন্দর সুন্দর বার্থডে উইশ করেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে এত আদর, ভালোবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য। এবার রান্নাঘরে চলে এলাম রান্না করতে। বিকেলে ছোট্ট একটা বার্থডে পার্টির আয়োজন করেছি। আর প্রথমে ভেবেছিলাম আমরা ঘরেই করব, সবাইকে ঘরে ইনভাইটও করেছিলাম, কিন্তু প্রত্যেকবারের মতো শিক্ষা এইবারও বায়না ধরেছে ও পার্কে যেতে চায় আর ওইখানেই ও কেক কাটবে। কারণ আমাদের এখানে এই সামার টাইমটাতেই দিনটা খুব ভালো হয় আর বাচ্চারা পার্কে গেলে অনেক বেশি এনজয় করে। তাই আবার সবাইকে ফোন করে বললাম যে বিকেলে পার্কেই চলে যাব আর ওইখানে পিকনিকের মতো আমরা একদম লাইট একটা ডিনার করব আর বাচ্চারা খেলবে, তারপর শিক্ষা ওইখানেই কেক কাটবে। আজকে আমি কী রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু রাতের ডিনার ছিল আর আমি বাইরের খাবারটা নিয়ে যাচ্ছিলাম, তাই আমি একটু ডিনারটা সিম্পল রাখার চেষ্টা করেছি। আমি বাচ্চাদের জন্য বানিয়েছিলাম একটা পাস্তা চিকেন দিয়ে, আর বড়দের জন্য বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি, প্রন বিরিয়ানি, ডালের বড়া, ডিম ভুনা আর সাথে ছিল স্যালাড। चला गया मैं रुक गया इन टूटे रास्तों पर थक जैसे, পাস্তা আমার একটা হবে দাও, পাস্তা বানানো। तस्वीरों से बातें करता हूँ, तेरी चुप्पी भी कुछ कहती है। तेरे जाने के बाद हर सुबह यूं लगे जैसे आधी रहती है। मैंने मांगा जो भी खुदा से, तू था हर ख्वाहिश में शामिल। शायद किस्मत को मंजूर था हम दोनों का ना होना काबिल। আমার রান্নাবান্না প্রায় শেষের পথে। আমি সবাইকে বলেছিলাম 6:30 আসার জন্য, আর এদিকে ঘড়িতে অলরেডি 6টা বেজে গেছে। আমি 3:30 থেকে রান্না শুরু করেছিলাম, কারণ আমি চেয়েছিলাম আমার রান্নাগুলো যেন গরম গরম থাকে। তাই পরবর্তী ব্লগে আমি শেয়ার করব আমরা পার্কে গিয়ে কী করেছিলাম। এই ভিডিওটি এখানে শেষ করছি। টাটা।